সাধারণত বাংলা বাক্যে কাউকে কোনো কিছু করতে হচ্ছিল বোঝাতে, অর্থাৎ বাংলা ক্রিয়াপদের শেষে তে হচ্ছিল কথাটা থাকলে আমরা বাক্যের গঠনটা করব সাবজেক্ট যুক্ত ওয়াচ অবলিক ওয়ার যুক্ত হ্যাভিং টু যুক্ত V1 যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। যদি বলি যে আমাদেরকে গতকাল সকালবেলা স্কুলে যেতে হচ্ছিল, উই ওয়ার হ্যাভিং টু গো টু স্কুল ইয়েস্টারডে ইন দ্য মর্নিং। যদি বলি তাদেরকে গতকাল সকালবেলা সুজিতবাবুর কাছে ইংরেজি শিখতে আমাদের বাড়িতে আসতে হচ্ছিল, দে ওয়ার হ্যাভিং টু কাম টু আওয়ার হাউস টু লার্ন ইংলিশ টু সুজিত বাবু ইয়েস্টারডে ইন দ্য মর্নিং। যদি বলি গতকাল বিকেলবেলা আমাকে এই বইটা পড়তে হচ্ছিল, আই ওয়াজ হ্যাভিং টু রিড দিস বুক ইয়েস্টারডে ইন দ্য আফটারনুন। যদি বলি গতকাল সন্ধেবেলা রিম্পাকে আমাদের বাড়িতে রান্না করতে হচ্ছিল, রিম্পা ওয়াজ হ্যাভিং টু কুক টু আওয়ার হাউস ইয়েস্টারডে ইন দ্য ইভিনিং। আশা রাখি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। অর্থাৎ মনে রাখো, প্রত্যেকটি ক্রিয়াপদ আসা, যাওয়া, রান্না করা, পড়া, এই প্রত্যেকটি ক্রিয়াপদের শেষে তে হচ্ছিল কথাটা আছে। সেই জন্য আমার বাক্যের গঠনটা এইরকম করেছি। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ।